ট্রেন চলে গেল তো আবার, হ্যাঁ আসছে আজকে দেখা হবে তাহলে। ট্রেন চলে গেল তো। না, ওর আজকে উদ্বোধন হচ্ছে। তিনি কি করছে নাকি উদ্বোধন? আমার বারাসাত কি উদ্বোধন? ক্লিনিক। চলছে স্বেচ্ছায় রক্তদান। নিম জারিন এর মুখে ভাত উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির দেউলা স্টেশনের কাছে। আপনি রক্ত দিলেন, কোন জায়গাটায় রক্ত দিলেন? জায়গাটার নাম কি? এটা নাজরা দেউলা নাজরা দেউলা স্টেশনের কাছে, তাই তো? স্টেশনের কাছে। এই নিয়ে কতবার রক্ত দিচ্ছেন? 3 বার। 3 বার। ভয় লাগছে না? না, রক্ত কেন দেন? রক্ত দি দান কেন করলো। দেন? কি জন্য দেন? এই যে রক্তটা দিলেন কি জন্য কি জন্য বলবো? বলুন। যে দি- যারা যা- থ্যালাসেমিয়া রোগীরা তো রক্ত দিতে হয়, হ্যাঁ। সেই জন্য রক্ত দিলেন, হ্যাঁ। এটাই তো ব্যাপার। বা অন্যরা যাতে রক্ত পায় সেই জন্য। সেই জন্য। আপনি যে রক্ত দিচ্ছেন সেই রক্ত কিন্তু কে পাচ্ছে সেও জানে না, না। আর সে কার রক্ত পাচ্ছে সেটাও জানে না, তাই তো? সেই জন্যই রক্ত দেন, মানুষের সুবিধা, মানুষের সুবিধা। তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে এসছেন? আর এছাড়া রক্ত দিলে আপনার শরীরও ভালো থাকে। বছরে 2বার যদি দেন খুব ভালো হয়, আরও বেশি দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? এই এখানে দেউলা থেকে, এখানেই বাড়ি? হ্যাঁ। আপনার নাম বলুন। শাহরুখ খান। শাহরুখ খান? হ্যাঁ। শাহরুখ খান, বাহ, ভালো নাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখলাম এখানে দেউলা স্টেশনের কাছে, এটা নাজরা, তাই তো? নাজরায় এই ভাই রক্ত দিলেন, এই নিয়ে 3 বার দিলেন এবং ভবিষ্যতেও রক্ত দেবেন, তাই তো? মানুষের সাহায্যার্থে। ঠিক আছে। আমরা চলে এলাম মগরাহাট পূর্ব তো এটা পশ্চিম, মগরাহাট পশ্চিমের দেউলাতে নাজিরা এলাকা। এখানে চলছে রক্তদান শিবির। নিম জারিন এর মুখে ভাতের উপলক্ষে এই রক্তদান শিবির। আপনারা এসছেন, আপনি ডাক্তারবাবু, তাই তো? না, কোথা থেকে এসছেন আপনারা? আমি এনআরএস থেকে আসি। এনারাস থেকে। আচ্ছা, কটায় এসছেন, কটার সময় এসছেন? 9টার সময় আসছি। খানিকক্ষণ আগে, 9টার সময় এসছেন, তাই তো? তা এখানে কি আগে এসেছিলেন? না না, আগে আসেন। তা কেমন লাগছে বলুন? এখানে একটা নতুন জায়গায় এলেন। অনেক ভালো লাগছে, হ্যাঁ, অনেক ভালো লাগছে। ভালো লাগছে। কতজন রোগী হবে বলে মনে হচ্ছে? কেন ওরা কি বললো, কিছু বলেছে না? বলেন এখন তো। আচ্ছা, আপনি একটু বলুন যে রক্তদান করলে মানুষের কি উপকার হয়, কি অপকার হয়, একটু বলুন। আপনি যেহেতু ডাক্তারবাবু, আপনার কাছে জানেন। अच्छा 2 मिनट रुको, मैं हिंदी बोल लूँ। हाँ, हिंदी बोलिए। अच्छा, रक्तदान मतलब कि जो हमारे बहुत इंपॉर्टेंट होता है, जैसे कि जो थैलेसेमिया होता है, अनीमिया होता है, कैंसर होता है, ल्यूकेमिया होता है, या फिर कोई एक्सीडेंट में अचानक इमरजेंसी में आ जाए तो उनको कोई एक्सीडेंट वगैरह हो जाए तो इमरजेंसी में कुछ लोग आ सकते हैं, तो उसमें ब्लड बहुत ज़रूरत होता है। हाँ, तो लोग अगर ब्लड डोनेशन करेंगे तो ब्लड ज़्यादा होगा तो लोगों का बहुत अच्छा से इलाज हो सकता है, तो इसीलिए रक्तदान सबको करना चाहिए। রক্তদান কি কত বয়স থেকে কত বয়স পর্যন্ত করা যায়? रक्तदान आप 18 के ऊपर कर सकते हैं। 18? हाँ, और 50-60 उम्र तक आप कर सकते हो, कोई 60 दिक्कत বয়সেও नहीं। অনেকে हाँ করে, हाँ তাই তো? এবার ডাক্তারবাবু তার পরীক্ষা করবেন, তারপরে রক্তদান हाँ করতে हाँ পারবেন। हाँ बिल्कुल। কারা কারা রক্তদান করতে পারবেন না? जैसे कि आप থ্যালাসেমিয়া, ইয়ে হার্টের রোগী আছে, हाँ এছাড়াও डायबिटीज़ वगैरह हो, हाँ? किसी को डायबिटीज़ हो, थायराइड का दिक्कत हो या ब्लड प्रेशर का दिक्कत हो तो वो নার্ভের যারা আছে नर्व दिक्कत हो वो नहीं दे सकते, এরা রক্তদান করতে পারবেন না, करते पारবেন। কারণ এদের অসুবিধা আছে। ऐसे बतास हाँ। আপনারা কতজন এসছেন? আমি 6-7 জন আছে। 6-7 জন। আপনার নাম? প্রিয়াংশু ঠাকুর। ডাক্তার প্রিয়াংশু সাহা, এনআরএসে আছেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, নমস্কার। আমরা চলে এসেছি, ঠিক আছে, আমরা চলে এসেছি দেউলা নাজরায়। সেখানে আমাদের লালটু মির্দে তার নাতনির জন্মদিনে রক্তদান শিবির করছেন। তিনি নাতনির মুখে ভাতে, তিনি জন্মদিন, মুখে ভাত সর্বত্র এই রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত থাকেন এবং নিজেও রক্তদাতা বন্ধু
আমরা তার কাছে কিছু জেনে নেব। আজকের কি উপলক্ষে এই রক্তদান শিবির? রক্তদান শিবির বলতে গেলে বছরে আমাদের 3-4টে ক্যাম্প হয়। জন্মদিন, আমাদের ফ্যামিলির জন্মদিন, মুখে ভাত, বিবাহ বার্ষিকী। তো আজকের নাতনির মুখে ভাত উপলক্ষে এই রক্তদান শিবিরটা করা হচ্ছে আমাদের। আচ্ছা, এই যে রক্তদান শিবির করেন বিবাহ বার্ষিকী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে, কেন করেন? কিছু অসহায় মানুষের তো রক্তের একমাত্র সমস্যা তো মিটছে, আর বিশেষ করে থ্যালাসেমিয়া বাচ্চা। আর এই গরমে তো রক্তের সংকটটা প্রচুর থাকে, সেই জন্যই আমাদের করা মূলত। মার্চ থেকে একদম দুর্গাপুজো পর্যন্ত, একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত রক্ত পাওয়া খুব মুশকিল একদম। আর বিশেষ করে আমাদের ফ্যামিলি হচ্ছে এখন বর্তমান 50-এর উপর ডোনার। আচ্ছা, ফ্যামিলি ফ্যামিলি বাইরে যারা বাইরে যারা আসে তারা আলাদা। না, এছাড়া আপনি তো এটা যে বাড়িতে করছেন দেউলায় নাজরায়, হ্যাঁ। এছাড়া আরো বাইরে তো আপনাকে দেখি বিভিন্ন হ্যাঁ, জায়গায়। সমস্ত রাজ্যে জায়গায় রাজ্য বা জেলায় অনেক জেলাও আমাদের হচ্ছে, সংগঠন মিলিয়ে কাজ আপনাকে বলে হচ্ছে। রক্তদাতা বন্ধু আর কি। এছাড়া আপনার অনেকেই আছেন, আপনাদের একটা গ্রুপ আছে। একটা গ্রুপ আছে, ওই গ্রুপের যেখানে হয় সহযোগিতা করে। এই যেমন আজকের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে আমাদের। তবু একটা মোটামুটি জেলাগুলোর নামগুলো। আজকে আসছে হাওড়া জেলা থেকে আসছে, আপনার কুচবিহার থেকে একজন আসছে, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ দিল্লি থেকে অলরেডি এসে গিয়েছে, আচ্ছা আচ্ছা। দিল্লি থেকে এসে গিয়েছে। এইরকম কলকাতা আছে আমাদের ডাক্তারবাবুরা যেমন, কোথা থেকে এসেছে? ডাক্তারবাবু বা তাদের যারা আছেন staff? কলকাতা থেকে। কলকাতা থেকে এনআরএস এর ডাক্তার। হ্যাঁ, না না, এটা হচ্ছে ওম। আজ খাওয়ানি কেউ? আসবে তো ওনারা সব জায়গায় গল্প করতে চারজন। কতজন রক্ত দিতে পারে? আজকে প্রায় আমাদের শুরু হয়েছে, আমাদের টার্গেট আছে আজকের 100। বা যারা আরো অতিথিরা আসছে, এদের জন্য কারা কারা আসবে একটু বলুন। অতিথি বলতে গেলে আমাদের ডায়মন্ড হারবার সাংবাদিক বন্ধুরা আসছে, কিছু ডাক্তারবাবুর নিমন্ত্রণ করা আছে, ডাক্তারবাবুরাও যেমন আসছেন। আমরা দেখেছিলাম রেলের জিআরপি। হ্যাঁ, ওগুলো করা আছে, কিন্তু এই ভোটের কারণে যেহেতু প্রশাসন নিয়ে আছে তো নিমন্ত্রণ আছে, দেখা যাক কি হয়। অনেক কিছু ওদের গাইডলাইন মেনে চলতে হয়। নাতনির নাম কি? মিম জারিন। নিম জারিন। মিম জারিন। আপনার নাম? আমার নাম শফিউদ্দিন মিদ্দে, লালটু মিদ্দে নামেই সকলে চেনে। আর রক্তদাতা। আর রক্তদাতা। ঠিক আছে। রেডি হচ্ছে মানে কি, ওই সন্ধ্যের দিকে আসবি। হ্যাঁ, আজ খাওয়ানি কেউ? আসবে তো গল্প করতে চারজন। আমরা